জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটির মেয়াদ রয়েছে মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত। চলুন দেখি এখানে কোন কোন পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। প্রথম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫টি পদ রয়েছে। গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিং ন্যূনতম গতি ইংরেজিতে ২০, বাংলায় ২০ শব্দ থাকতে হবে। লাইব্রেরি সহকারী ১টি, গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। এটিও এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অফিস সহায়ক ৮টি পদ, গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ পর্যন্ত সর্বসাকুল্যে। এটি আবেদন করার জন্য আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী ৩টি, গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০। এটিও এসএসসি পাস হলে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বেয়ারার ১টি, গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০। এসএসসি পাস করলে এটিতে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী ১টি, গ্রেড ২০, ৮,২৫০ থেকে 20,০১০। এটিও এসএসসি পাস করার পর আবেদন করা যাবে। এখন জেনে নিই আবেদনের নিয়মাবলী। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক হতে হবে। বয়সসীমা 18 থেকে 32 বছর এবং এটি অনলাইনে আবেদন করা যাবে এবং সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আসুন জেনে নিই এই আবেদনটিতে কিভাবে প্রসেসিং হবে। আগ্রহী প্রার্থীগণ dc.munshiganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবে এবং এই আবেদনটি মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। এই সময়ের মধ্যে করতে হবে এবং এখানে ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেলের মধ্যে, সর্বোচ্চ 100 KB। SMS প্রেরণের নিয়মাবলী। অনলাইনে আবেদন যথাযথ পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ আবেদনটি প্রিভিউ অর্থাৎ অ্যাপ্লিকেশনটি দেখা যাবে এবং এই আবেদনটির সাথে একটি ফি জমা দিতে হবে, যেটি পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন। ফি জমা দেওয়ার জন্য আপনাদের একটি আবেদন করার পর ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডির মাধ্যমে আপনারা আপনাদের আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দিয়ে দিলে আপনাদেরকে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হবে। ওই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো ধন্যবাদ গাইস। আপনারা যারা এখনও আবেদন করেননি তারা চাইলে ইতিমধ্যে আবেদন করতে পারবেন। এই ফাইলটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।